হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। তো আজকে যে জায়গাটিতে এসেছি এটা হচ্ছে পাতায়ার বিগ বুদ্ধা। যেহেতু থাইল্যান্ড একটি বৌদ্ধ কান্ট্রি বা বৌদ্ধ ধর্মের অনুসারী লোকজন কিন্তু এখানে বেশি বসবাস করে। সে একটা বোল্ড নিয়ে এখানে আসতে বোল্টে খরচ পড়েছে 33 বাত। আর এটাই হচ্ছে আমার সামনে, এটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বিগ বুদ্ধা। সিঁড়ির দুপাশে কিন্তু রয়েছে বেশ বড় আকৃতির দুটি সাপ। যদিও থাইল্যান্ডের যেখানেই আপনি যান না কেন সেখানেই কিন্তু দেখতে পাবেন বুদ্ধার ভাস্কর্য বা বৌদ্ধ মন্দির। এটা কিন্তু এখানে খুব অ্যাভেলেবেল একটা জিনিস। সো আমি সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছি। এটা আমি যখন কক্সবাজার গিয়েছিলাম, আমাদের বাংলাদেশের ওইখানে কিন্তু রামু নামক একটি জায়গা আছে এবং রামুতে একটি বৌদ্ধ মন্দির রয়েছে। সেখানেও কিন্তু বিশাল বড় বৌদ্ধের ভাস্কর্য রয়েছে। যদিও এইখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বৌদ্ধ বসে আছে, বাট ওইটা হচ্ছে শায়িত আছে। সত্যি বিশাল আকৃতির মূর্তিরা বানিয়েছে। যেহেতু হিন্দু ধর্মের সাথে বৌদ্ধ ধর্মের কিন্তু বেশ একটা যোগসূত্র রয়েছে, কারণ এখানে দাঁড়িয়ে কিন্তু সমুদ্রের দৃষ্টিনন্দন ভিউ দেখতে। সেখানে কিন্তু সবাই রাখার চেষ্টা করছে। এই গর্ত দিয়ে পেটের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু প্রার্থনা করছে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে থাই যে বুদ্ধিস্টরা রয়েছে তারা কিন্তু এখানে এসে প্রার্থনা করছেন। এখানে কিন্তু বেশ কিছু মূর্তি রয়েছে।
সো আপাতত এটা দেখা এখানে শেষ করতে হচ্ছে। এখন সম্ভব হলে চলে যাব, এখানে একটা ফ্লোটিং মার্কেট রয়েছে। সো ফ্লোটিং মার্কেটটা একটু এক্সপ্লোর করব এবং আপনাকেও দেখানোর চেষ্টা করব।